৭২ সংবিধান দরকার নাই। এই সংবিধান থাকলে আপনারা কোন সংবিধানের আলোকে আপনারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে বাধা দিতে পারেন? আমি জাতির কাছে প্রশ্ন রেখে দিলাম। আমাকে তাই বলে আপনারা বলবেন যে সে শেখ মুজিবের দালালি শুরু করছে? না, দালালি নয়, ভাইরাল সিদ্দিক সদা সত্য কথা কয়। সুতরাং এই সংবিধানে যাকে, হ্যাঁ, আপনারা একটা প্রমাণ দিতে পারেন যে ডক্টর ইউনূস তাকে মানে এই 15ই আগস্ট পালনকে মানে এই দিবসটাকে অবৈধ বলছে। তাহলে ডক্টর ইউনূস তো গণভোটও দিছে, ডক্টর ইউনূস তো জুলাই সনদে দিছে। তাহলে গণভোট মানবেন না, জুলাই সনদ মানবেন না, ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সেইটা মানবেন? তা হবে না, তা হবে না, তা হবে না। দেখুন, এটা মুজিব কোড বলা যায় না, এটা একটা কোটি। আর আজকে 15ই আগস্ট ঠিক আছে, কিন্তু জাতীয় দিবস যদিও সংবিধানে আছে কিনা, এটা উল্লেখ আছে কিনা জানি না, তবে জাতীয় 15ই আগস্ট জাতীয় শোক দিবস এটা ছিল। কিন্তু গত বছর এই কি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধানে লেখা নাই, তারা কিন্তু এইটাকে বাতিল করছে। তো কেউ আওয়ামী লীগ সমর্থক যারা, তারা তো এটাকে মানবে না। কিন্তু এই আইনে, কিন্তু এই সংবিধানে কিন্তু 15ই আগস্ট রাষ্ট্রীয় আইনে কিন্তু আছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার এটাকে বাতিল করছে, কিন্তু কিয়দংশ মানব আর কিয়দংশ মানব না, তা হবে না, তা হবে না। তো এই 15ই আগস্টে যারা গণতন্ত্রের চর্চা করে, তারা বলতেছে যে সব দলের তালা খুলে দেয়। আওয়ামী লীগের অনেক অফিসের তালা খুলে দিয়েছে নির্বাচনের পরের দিনই। তাহলে তালা খুলে দিয়ে আবার মিডিয়াতে ভাইরাল হওয়ার লেগিয়া ওই তালাটারে ধরিয়া ভিডিও করে ছাড়ে। তাহলে যদি সত্যিকারে তারা মানে বহুদলীয় গণতন্ত্র রাষ্ট্রে বহুদল দেখতে চায়, তাহলে ওই একটা তালা খুলে দিল, ওই যে কোন উত্তরবঙ্গে না কোন জায়গা, হ্যাঁ, তাহলে তারা শেখ মুজিবের যে সাধারণ জনগণ, যে তাকে যে সাধারণ জনগণ, এদিকে খেয়াল করে, সাধারণ জনগণ যে 15ই আগস্ট যদি পালন করে, সেটা যদি বাধা দেয়, তাহলে কি দ্বিচারিত হলো কিনা? একদিকে তালা খুলে দিচ্ছে, বলতেছে যে আওয়ামী লীগের আমরা সব রাজনৈতিক করতেছি, ওদিকে একটা আবেগের জায়গা, বিশ্বের মানুষের কাছে, সবার কাছে বিভিন্ন বিষয়টা। তো সেই শেখ মুজিবুর রহমানের সেই মানে যে শাহাদাত বার্ষিকী বলেন আর যাই বলেন, সেটাকে মৃত্যু দিবস বলেন, সেটা তো একটা বাংলাদেশি বাঙালি জাতির জন্য একটা আবেগের জায়গা, যে যাই বলুক না কেন। কিন্তু সেইখানে এই তালা একদিক দিয়ে খুলে দেয়, আবার এই দিক দিয়ে এটা পালন করতে দেয় না। আবার 72-এর সংবিধান ধরে রাখছে। তো সেই সংবিধানে তো এখনও শেখ মুজিব স্বাধীনতার ঘোষক লেখা, ভাই লেখা কিনা আপনারা ইয়েস/নো বলেন, আওয়াজ দেন। তাহলে যিনি এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যে সংবিধানে লেখা আছে, তারই মৃত্যুবার্ষিকী বলেন, শাহাদাত বার্ষিকী বলেন, সেটা পালন হবে না। এটা তো হাস্যকর। যদি ওই সংবিধানটা বাতিল হতো, স্থগিত হতো, তাহলে পালন না হলেও আসে যেত না। এখন যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক লেখা এবং বাংলাদেশের স্থপতি বা ইতিহাস রচনা করতে গেলে তাকে লাগে, সেই ব্যক্তি তার মৃত্যুবার্ষিকী পালন করতে গেলে এর মানে একটা তামাশা, যে এরে মারতেছে, এরে ধরতেছে, এরে করতেছে, এই করতেছে, ভিডিও করতেছে, এই করতেছে। কই, আমি তো ওইদিকে আজকে ফিরেও তাকাই নেই। অনেক কি হবে না হবে আমার দেখার দরকার নেই। আমি ফুল দিতেও যাই নাই, আমি ওই ফুল যারা দিতে যাচ্ছে তাদেরকে অভ্যর্থনা দিতেও যাই নাই, ঠেকাইতেও যাই নাই। আপনি তো আসলে এই যে সিদ্দিক ভাই, আপনি দেখেছি যে এই গণভবন থেকে শুরু করে বা এই 32-কে যেভাবে না, ওইভাবে ওই শব্দ ইউজ করেন না। এটা ডক্টর ইউনূসের প্ররোচনায় পড়ে হোক আর যে কোনো কারণে হোক, আমি এই বারবার এক কথা জনগণ খাবে না। তো যাই হোক, লেট বাইগনস বি বাইগনস, টেক কেয়ার ইন ফিউচার। আমি বলতে চাই, যে সংবিধানে এখনও বলবৎ আছে, যে সংবিধানের চেয়েও তো আর অন্য কিছু বড় দেখানো যায় না। হ্যাঁ, দেখানো যায় বড়, সেটা ডিগ্রি জারি করা যায়। সে ডিগ্রি তো জারি করে নাই। তাহলে সেই ডিগ্রি জারি না করে সেই সংবিধানের দোহাই দিয়ে এইভাবে যদি হয়, যে সংবিধানে এখনও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম না,
বরং শেখ মুজিবুর নাম, তাহলে তার মৃত্যুবার্ষিকী মানে বাধা দেওয়া হচ্ছে, এটা তো সংবিধানের সাথে দ্বিচারিতা, অর্থাৎ কিয়দংশ মানতেছি কিয়দংশ মানতেছি না। আমি এই ধরনের বাংলাদেশ চাই না। আমি এই জন্য সবসময় বলি এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন, 72-এর সংবিধান দরকার নাই। এই সংবিধান থাকলে আপনারা কোন সংবিধানের আলোকে আপনারা শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালনে বাধা দিতে পারেন? আমি জাতির কাছে প্রশ্ন রেখে দিলাম। আমাকে তাই বলে আপনারা বলবেন যে সে শেখ মুজিবের দালালি শুরু করছে, না, দালালি নয়, ভাইরাল সিদ্দিক সদা সত্য কথা কয়। সুতরাং এই সংবিধানে যাকে, হ্যাঁ, আপনারা একটা প্রমাণ দিতে পারেন যে ডক্টর ইউনূস তাকেও মানে এই 15ই আগস্ট পালনকে মানে এই দিবসটাকে অবৈধ বলছে। তাহলে ডক্টর ইউনূস তো গণভোটও দিছে, ডক্টর ইউনূস তো জুলাই সনদে দিছে, তাহলে গণভোট মানবেন না, জুলাই সনদ মানবেন না, ডক্টর ইউনূস আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সেইটা মানবেন? তা হবে না, তা হবে না, তা হবে না। এটা আমি ওদিকে তাকান লাগবে না। এটা আমি এভাবে দেখি যে এই বাংলাদেশ আমরা একটা জোকার জাতিতে পরিণত হয়েছি। আমরা জাতি হিসেবে ভালো না। আমরা এই লাফালাফি করলাম শেখ হাসিনা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, আবার কয়দিন পরে মানে তারেক রহমান ফ্যাসিস্ট ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, ডক্টর ইউনূস ফ্যাসিস্ট ফ্যাসিস্ট। মানে আমরা জাতি হিসেবে সিদ্ধান্ত নিতে ভুল করি, আমরা জাতি হিসেবে কমেন্ট করতে ভুল করি, আমরা জাতি হিসেবে খারাপ। এ দেশে যদি বাক স্বাধীনতা না থাকে, খায়রুল দেওয়ান কি একটু কথা কয়, ওই যে কইছে তোদের কল্লা ফেলাইবো, ওইটা ভালো লাগছে, ওইটা খালি শেয়ার দেয়, লাইক কমেন্ট দেয়। আর আমার একটা আছে তারেক রহমান ওরে নেতারে, এই কথাটা কমেন্ট করে শেয়ার দেয়, কমেন্ট করে শেয়ার দেয়, কিন্তু ওইটুক ভালো লাগে ওইটুক রাখে, আর যেটুক ভালো লাগে না ওইটুক ফেলায় দেয়। এগুলি তো হবে না ভাই, এগুলি হলে হবে না। সবাইকে বাক স্বাধীনতা দিতে হবে। 5ই আগস্ট হয়েছে, 1 নম্বর হলো বাক স্বাধীনতা ছিল না, সেজন্য 5ই আগস্ট হয়েছে। মুজিবুর রহমান দেশের জন্য কি করছে না করছে, যারা গোপাল ভাঁড়ের মতো প্যাট বানাইছে আওয়ামী লীগের শেখ মুজিবের নাম ভাঙ্গাইয়া, অনেক এমপি মন্ত্রী কমিশনার যাদের বাড়ি প্লটের অনেক কিছু আছে, ঢাকার বাইরে অনেকের আছে, তাদেরকে এই প্রশ্নটা করবেন। আমারে খালি ভাই, আমি আওয়ামী লীগের থেকে কোনো দিন ওইরকম তেমন কোনো বিশেষ কোনো সুবিধা পাই নাই, সুবিধা নিতে যাই আরও লাঞ্ছিত বঞ্চিত হয়েছি। হ্যাঁ, আমাকে আওয়ামী লীগ ওইভাবে আমাকে কখনো দেখে নাই ভালো চোখে। তারপরেও আওয়ামী লীগে আমাকে ভালো চোখে না দেখলে হবে কি, আওয়ামী লীগের আমলে অনেকে ভালো ছিল, সেটা আমি স্বীকার করি, অনেকেই ভালো ছিল, সেটা ভিন্ন মতের লোক হোক আর আওয়ামী লীগের লোক হোক, অনেকে ভালো ছিল। কিন্তু ব্যক্তি ভাইরা খান এম এ সিদ্দিক তেমন কোনো আওয়ামী লীগের আমলে, হ্যাঁ, এতটুকু আমি নিরাপত্তা পাইছি, চলতিতে রাতের দিনে বেলায় নিরাপত্তা পাইছি। তবে আওয়ামী লীগকে জিজ্ঞাসা করবেন শেখ মুজিবের অবদান কি, তারা আওয়ামী লীগের শেখ মুজিবের তারাই তো বেশি ভালো চিনে, তারা চিনে বলেই তো স্লোগান দিয়া টাকা কামাইয়া এখন কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, ইংল্যান্ডে বাড়ি, লন্ডনে বাড়ি, বাড়ির আর শেষ নাই, শ্রীলঙ্কায় মালদ্বীপে পর্যন্ত বাড়ি আছে। তাদেরকে এই প্রশ্নটা করবেন। আমার যে প্রশ্নটা ছিল আমি উত্তর দিছি যে একই রাষ্ট্রে যে সংবিধানে এখনও লেখা আছে যে শেখ মুজিব হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং স্থপতি অনেক কিছু, তাহলে তাকে কেন এই দিবসটা পালন কেন হচ্ছে না? তাহলে একটা দোহাই দিচ্ছে যে তাকে আইনে অন্তর্বর্তীকালীন নিষিদ্ধ করছে, তাহলে অন্তর্বর্তীকালীন তো আবার ডক্টর ইউনূস তো আবার গণভোটও দিছে, আবার জুলাই সনদে দিছে। এই দুটো আপনাদের দরকার নাই, হ্যাঁ, এই দুটো আপনারা মানবেন না। আবার ওই সরকারি একটা দিছে কি যেন কয় আওয়ামী লীগ নিষিদ্ধ, সেইটা মানবেন। আরে ঘোরের ডিমের এখন সংবিধানও দরকার নাই, সরকারেরও দরকার নাই। এই দেশ সরকার সংবিধান ছাড়া, যে দেশের সংবিধান ব্রিটিশে নাই, সেই ব্রিটিশেই তো সারা পৃথিবী চালায়। তাহলে কোন সংবিধান দিয়া সেই ব্রিটিশ সারা পৃথিবী চালায়? এই সংবিধানেরও দরকার নাই। এই সংবিধান দিয়া, এই জুলাই আর এই সংবিধান শব্দ দিয়া এই জনগণরে বেঁচে খাইতেছে, এই সুযোগ আর টাকা পয়সা করছে, তাদের থেকে ভালো কথা নেবেন। আমি এখন জীবনেও শেখ মুজির নাম কইয়া এক কাপ চা খাইতে পারি নাই কারো কাছের থেকে। এখন আমি তার প্রশংসা কইয়া এখন আমি লাতিচর খাবো ঘাটে পথে, আমি এত প্রশংসা করতে যাবো কেন? যারা মাল কামাইছে তারা প্রশংসা করুক জীবন বাজি রাখিয়া। আমি ভাইরাল সিদ্দিক আমার কেন প্রশংসা করতে হবে? শেখ মুজিবের খাই কাম আছে, তার প্রশংসা থাকলেও আমি সব প্রশংসা করবো না, কিছু করবো কিছু